আলিপুরদুয়ারে ভয়াবহ দুর্ঘটনা। ভান্ডানী সেতুর রেলিং ভেঙে নদীতে ট্রাক, প্রবল বৃষ্টি ও স্রোতে ব্যাহত উদ্ধার কাজ। যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে উদ্ধার কাজে নামানো হয়েছে ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। আলিপুরদুয়ারে ভয়াবহ দুর্ঘটনা, ভান্ডানী সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল ট্রাক, প্রবল বৃষ্টি এবং স্রোতে ব্যাহত উদ্ধার কাজ। উদ্ধার কি করা গিয়েছে ট্রাকটিকে, গোটা বিষয়টি জানবো আমাদের প্রতিনিধি অজয় শাহের কাছ থেকে। অজয়, কিভাবে ঘটলো এই দুর্ঘটনাটি এবং ট্রাকটিকে কি উদ্ধার করা গিয়েছে? দেখো ঋষিকেশ দা, গতকাল সন্ধ্যা থেকে কিন্তু উত্তরবঙ্গের এই আলিপুরদুয়ার জেলা জুড়ে মুষলধারে বৃষ্টিপাত হয়ে চলছে। বিভিন্ন নদী কিন্তু ফুলে ফেঁপে উঠেছে। আর গতকাল সন্ধ্যায় যেটা দেখা গেল যে আলিপুরদুয়ার জেলার মেন্দাবাড়ি এলাকার যে ভান্ডানী সেতু রয়েছে সেখানে কিন্তু জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক রেলিং ভেঙে ব্রিজের নিচনে পড়ে যায়। এরপরে কিন্তু পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে, পাশাপাশি তারপর এনডিআরএফ এর দল নিয়ে আসা হয়। যেটা পুলিশের সূত্রে মারফত জানা গেছে, গাড়ির চালক ও খালাসি দুজন কিন্তু গাড়ির নিচনে চাপা পড়া রয়েছে। দীর্ঘ প্রচেষ্টায় কিন্তু রাতভর উদ্ধার কাজে করার পরেও কিন্তু তাদেরকে উদ্ধার করার সম্ভব হয়নি। নদীর জলস্তর বৃদ্ধি হওয়ায় উদ্ধার কাজ বন্ধ করা হয়। আজ সকাল থেকে কিন্তু পুনরায় পুলিশ ও এনডিআরএফ এর দল উদ্ধার কাজে নেমেছে। গাড়ি থেকে যে গাড়ি নিচনে গাড়ি উদ্ধার করার পাশাপাশি গাড়ির নিচনে যে চালক ও খালাসি চাপা পড়া রয়েছে তাদেরকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। ঘটনার জেরে কিন্তু যথেষ্ট উদ্বেগ শুরু হয়েছে এলাকা জুড়ে। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এখনো উদ্ধার কাজ চলছে। আর চালক ও খালাসি এখনো কিন্তু তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে, বা যারা এই উদ্ধারকারী দল তারা কি বলছে, কতক্ষণের মধ্যে সেটা উদ্ধার করা সম্ভব? এই ট্রাকটিকে তোলা যাচ্ছে না কেন? যেটা জানা গেল যে জাতীয় সড়ক ট্রাকটি মাল বোঝাই ট্রাক ছিল। আর ব্রিজ থেকে নিচনে কিন্তু পড়ে যাওয়াতে সেখানে সেই কারণে কিন্তু উদ্ধার কাজে একটু সমস্যা হচ্ছে। কেননা সেখানে জাতীয় সড়ক রয়েছে, পাশাপাশি ব্রিজ থেকে নিচে পড়ে যাওয়ার গাড়িটি মানে বিভিন্ন যে ক্রেন থাকে সেসব লাগিয়ে কিন্তু জেসিবি লাগিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু নদীর যে জল বৃদ্ধি হওয়ার কারণেই কিন্তু উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে। ধন্যবাদ অজয়।